Very good evening, Class 7, East West Model School. This is Chapter 3 of your Biology, Classification of Animals. There are thousands and thousands of different kinds of animals found on earth. Hajar poshu pokhi. These animals live in different environments and places. Nana bhabe, nana dhorone jaygaye tara thake. They are of various shapes and sizes. Bibhinno shape এবং size তাদের. Their sizes range from the tiny ant to giant sized elephants, whales and sharks. তা একটা ছোট্ট একটা পিঁপড়ে থেকে বিশাল একদম যে হাতি, whale, shark মানে এত ছোট থেকে বড় ভিন্ন সাইজে তারা হয়. Although different animals have unique features, yet they show certain common features as well. তো এত আলাদা আলাদা অ্যানিমালস আছে, তাদের কিছু ইউনিক মানে নিজস্ব, তাদের আলাদা আলাদা কিছু ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু কিছু কমনও আছে তাদের মধ্যে, মানে অনেকগুলো অ্যানিমালসের মধ্যে কিছু কমনও আছে. যেমন animals cannot prepare their food by themselves and they feed either on plants or on other animals for nutrition. যেমন আমরা জানি অ্যানিমালসরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, লাইক প্লান্টস. তারা অন্য প্লান্টস বা অন্য অ্যানিমালস বা প্লান্টস অ্যানিমালস বোথ তাদের উপরে নির্ভর করে. They are heterotrophic in nature. Most animals move from one place to another mainly in search of food or shelter. Such a movement is called locomotion. তা বেশিরভাগ অ্যানিমালসরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে বা জায়গায় মুভ করে ফর ফুড খাবার জন্য বা শেল্টার মানে থাকার জায়গার জন্য. দিস মুভমেন্ট ইজ কল্ড লোকোমোশন. Now, depending on the presence of or absence of backbone, animals are broadly classified into two categories: invertebrates, vertebrates. যাদের ব্যাকবোন আছে আর যাদের নেই তাদের ভাবে দুটো ভাগ করা হয়েছে. এবার ইনভার্টিব্রেটস হচ্ছে অ্যানিমালস উইদাউট ব্যাকবোন, যাদের ব্যাকবোন থাকে না. আই হোপ ইউ নো ব্যাকবোন. পিঠের পিছনে হাত দেবে, পিঠের পিছনে মাঝখানে হাত দেবে, you will feel a bone, that is the backbone, যেটা পুরো একদম কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত যায়. So the animals that do not have a backbone are called invertebrates. Based on their different characteristics, the invertebrates are further divided into 8 groups. তা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইভাবে 8টা ভাগ করা হয়েছে. ফার্স্ট ইজ পরিফেরা, পোর বিয়ারিং অ্যানিমালস. এদের নাম হয়েছে কেন, তাদের মধ্যে পোর্স থাকে. মোস্টলি ফাউন্ড ইন সি, ভেরি ফিউ আকার ইন ফ্রেশ ওয়াটার. এগুলো বেশিরভাগই এদের ক্যারেক্টারিস্টিক্স কী আছে, বেশিরভাগ সাগরে বা সমুদ্রে পাওয়া যায়. ভেরি ফিউ আকার ইন ফ্রেশ ওয়াটার মানে বেশা সি মানে নোনতা জলে থাকে, আর খুব কমই ফ্রেশ মানে টাটকা জল যেটা নোনতা নয় সেখানে পাওয়া যায়. ফিক্সড টু সাম অবজেক্ট অর টু দ্য বটম অফ দ্য পন্ড আর ওশান, কোনো অবজেক্টের সঙ্গে লেগে থাকে বা পুকুরের তলা দিকে বা ওশানের তলা দিকে তারা থাকে. বডি ইজ পোরাস, দ্যাট ইজ বিয়ার ম্যানি টাইনি পোর্স টু ড্র ওয়াটার ইন টু দ্য বডি. তাদের শরীরটা পোরাস থাকে, পোরাস মানে ফুটো ফুটো থাকে, খুব ছোট ছোট ফুটো থাকে, যাতে সমুদ্রে বা যে জলে থাকে জলটা ভেতরে যেতে পারে. কিন্তু বডি ক্যাভিটি, বা ক্যাভিটি মানে বডির ভেতরে যে জায়গাগুলো আছে গ্যাপগুলো সেখানে যেতে পারে. অ্যান্ড ওয়ান লার্জ পোর টু পাস ইট আউট, আর একটা ওদের মধ্যে বড় ফুটো থাকে যেটা ওই জলটা ঢুকছে সেটা বার করার জন্য. কমন এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ. ইউ ক্যান সি দ্য ফিগার স্পঞ্জ, ইউনিক শেপড. নেক্সট উই হ্যাভ নিডারিয়া, সিটা সাইলেন্ট অর কলেন্টারেটা, হলো স্যাক লাইক অ্যানিমালস. হলো মানে ভেতর থেকে ফাঁকা, স্যাক মানে বস্তার মতন. সো দিজ আর বেসিক্যালি অ্যাকোয়াটিক অ্যানিমালস, জলে থাকে. স্যাক লাইক বডি উইথ অনলি ওয়ান ওপেনিং, দ্যাট ইজ মাউথ. বস্তার মতন বডি থাকে, একটাই ওপেনিং থাকে খোলা জায়গা, যেটা হচ্ছে তাদের মাউথ. মাউথ সারাউন্ডেড বাই ফিঙ্গার লাইক প্রজেকশনস কল টেন্টেকলস ফর ক্যাচিং ফুড অ্যান্ড সুইমিং. আর মুখটা টেন্টেকলস মানে যেটা দেখতে পাচ্ছি এখানে এই সুতোর মতন সুং যেটা বলি আমরা, এগুলো বেরিয়ে থাকে. এটা দুটো কাজ হয়, ক্যাচিং ফুড বা সুইমিং করার জন্য. ইউ ক্যান সি ওপরে মুখটা আছে, বাকিটা পুরো বন্ধ. এটা পেট মানে পুরোটাই বডি ভেতরটা, আর এই যে টেন্টেকলস বেরিয়ে আছে. হাইড্রা অ্যান্ড সি অ্যানিমন, দুটো কলেন্টারেটা এক্সাম্পল দিয়েছে ছবি. নেক্সট উই হ্যাভ the body is radially symmetrical, that is the body can be divided into
টু আইডেন্টিক্যাল হাফস, এদের বডিটা সিমেট্রিক্যাল থাকে, দুটো মাঝামাঝি কাটলে সমান সমান ইকুয়াল একরকম ভাগ হয়ে যায়। জেলিফিশ, হাইড্রা, সি অ্যানিমন, এটা এক্সাম্পল। নাম্বার 3, প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস যেটা বলা হয় ফ্ল্যাট ওয়ার্মস, বডি থিন অ্যান্ড ফ্ল্যাটেড, এদের বডিগুলো চ্যাপ্টা থাকে, পাতলা থাকে এবং চ্যাপ্টা থাকে। মোস্টলি লিভ অ্যাজ প্যারাসাইটস ইন দ্য বডিজ অফ আদার অ্যানিমালস, বেশিরভাগ এটা অন্য জন্তুর শরীরের ভিতরে থাকে। অ্যান্ড দোজ হু লিভ ইন আদার বডিজ অফ অ্যানিমালস আর নোন অ্যাজ হোস্টস। টেপওয়ার্ম, এই যে কেঁচো, অ্যান্ড লিভার ফ্লুক। দ্য টেপওয়ার্ম occurs in the human intestine, এটা আমাদের ইন্টেস্টাইনে থাকে, অ্যান্ড মেক a length of about 6 meters, 6 মিটার লম্বা হতে পারে, এত লম্বা, মানে কেঁচো যেটা কুচে, মানে কিমি যেটা বলি আমরা পেটে হয়। ইট লুকস লাইক এ লং রিবন উইথ আ স্মল হেড লাইক পার্ট অ্যাট দ্য ফ্রন্ট, লম্বা ফিতের মতন একটা সামনে হেড লাইক স্ট্রাকচার থাকে, যেটা আমরা সাকার বলি, চুষে চুষে খাই। ইট অ্যাবজর্বস দ্য অলরেডি ডাইজেস্টেড ফুড ফ্রম দ্য হিউম্যান ইন্টেস্টাইন, তাই এটা যাদের কিমি হয় তাদের শরীর কিন্তু ভালো হয় না, যতই ভালো খাওয়া দাওয়া হোক, কেন এরা নিউট্রিয়েন্টসগুলো চুষে নেয়। আগে থেকে হজম করা অলরেডি ডাইজেস্টেড ফুড এরা নিয়ে নেয়, মানে এদেরকে কিছু তৈরি করতে হয় না। নেক্সট, নেমাটোডা বা রাউন্ড ওয়ার্মস, নামই আছে, বডি ইজ রাউন্ডেড অ্যান্ড আনসেগমেন্টেড, গোল থাকে এবং আনসেগমেন্ট মানে ভাগ থাকে না, শরীরের মধ্যে মাথা পা হাত ভাগ থাকে না। এক্সেপ্ট ফর আ ফিউ, মোস্ট অফ দেম আর মাইনিউট অর্গানিজমস, কিছু ছাড়া বা বেশিরভাগই, কিছু একটু বড় আছে, বেশিরভাগই সব খুব ছোট। মোস্টলি লিভ অ্যাজ প্যারাসাইটস ইন দ্য বডি অফ অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস, বেশিরভাগ অন্য অ্যানিমালস মানুষ সহ তাদের শরীরে থাকে। কমন এক্সাম্পলস হচ্ছে রাউন্ড ওয়ার্ম ইন হিউম্যানস, যেটাকে আসকারিস বলা হয়, lives in the small intestine of humans, commonly in the children who eat with unwashed hands or eat unwashed fruits and vegetables, যারা নোংরা হাত দিয়ে, এটা কেঁচো যেটা দেখবে অনেক বাচ্চাদের বেরোয় বড় বড়, রাউন্ড ওয়ার্ম। মেল ফিমেল দুটোই দেওয়া আছে। নেক্সট, অ্যানিলিডা বা সেগমেন্টেড ওয়ার্মস, বডি কম্পোজড অফ রিংস অর সেগমেন্টস, তাদের শরীরের মধ্যে রিং রিং থাকে বা সেগমেন্ট ভাগ ভাগ থাকে। দে হ্যাভ আ সফট ময়েস্ট বডি ওয়াল থ্রু উইচ দে ব্রিথ, তাদের শরীরে যে ওয়ালটা থাকে তাদের সফট থাকে আর চ্যাপচ্যাপে থাকে, আর ওদের বডি ওয়াল থেকেই, শরীর থেকেই, স্কিন থেকেই তারা নিঃশ্বাস নেয়। দে আর স্পেশাল অর্গানস ফর এক্সক্রিশন কল নেফ্রিডিয়া, নেফ্রি, NEPH, নেফ আর আই রি DIA, নেফ্রিডিয়া, সেখান থেকে এক্সক্রিট করে। খুব কমন এক্সাম্পলস আর্থওয়ার্ম অফ লিচ, যেটা আমরা জোঁক বলি, স্লাইমি বডি থাকে চকচকে, এই যে ময়েস্ট স্কিন, এখান থেকে ব্রিথ করে দুটোই। আর্থ্রোপোডা বা অ্যানিমালস উইথ জয়েন্টেড লেগস, বডি ইজ ডিভাইডেড ইন্টু 3 রিজনস, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, এদের 3টে ভাগ থাকে শরীরে, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন। ইন মোস্ট কেসেস দ্য বডি ইজ কভার্ড বাই আ টাফ কভারিং অফ চিটিন, বেশিরভাগ ক্ষেত্রে ওদের উপরে শরীরটা খুব শক্ত একটা খোলা থাকে, যেটাকে চিটিন বলা হয়। বডি হ্যাজ জয়েন্টেড লেগস, তাদের শরীরের সঙ্গে পা জুড়ে থাকে, যেমন আমরা ককরোচ দেখি বা এই যে সেন্টিপিড, প্রন, বাটারফ্লাই অ্যান্ড স্পাইডার। দে আর ফার্দার ডিভাইডেড ইন্টু 4 ক্লাসেস, 4টে ভাগ আছে। ফার্স্ট হচ্ছে ক্রাস্টেসিয়া, যার মধ্যে হেড অ্যান্ড থোরাক্স বলা হয় মিডল পার্টটাকে, আর ফিউজড, দুটো একসঙ্গে থাকে, হ্যাভ ম্যানি জয়েন্টেড লেগস অ্যান্ড মেনলি লিভ ইন ওয়াটার, যেমন ক্র্যাব, শ্রিম্পস, লবস্টার্স, প্রন, এদের দুটো একসঙ্গে থাকে। ইউ ক্যান সি এটা প্রন, এদের মাথা আর বডিটা কিন্তু ভাগ থাকে, মানে একসঙ্গেই লেগে আছে পুরো, জলে থাকে। নেক্সট, মাইরিয়াপোডা, বডি ইজ ডিভাইডেড ইন্টু ম্যানি সেগমেন্ট, শরীরটা ভাগ ভাগ আছে। 1 or 2 pairs of legs on each segment, একটা বা একটা থেকে বেশি জোড়া পা থাকে। সেন্টিপিড অ্যান্ড মিলিপিড, তা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টিপিড ভাগ ভাগ আছে আর কতগুলো পা সব জুড়ে জুড়ে আছে। ইনসেক্টা, বডি ইজ ডিভাইডেড ইন্টু 3 রিজনস, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, 3টে ভাগ আছে, হেড, থোরাক্স মানে মিডল পার্টটা, অ্যাবডোমেন পিছন পার্টটা। হ্যাভ 3 pairs of jointed legs, 3 পেয়ার মানে 6টা। হেড বিয়ার্স আ পেয়ার অফ অ্যান্টিনা, মাথায় অ্যান্টিনা থাকে এক জোড়া, অরফিলাস বলা হয়, অ্যান্ড মাউথ পার্টস। অ্যান্ড, হাউস ফ্লাই, বাটারফ্লাই, ককরোচ আছে।
আরাচনিডা এদের মধ্যে হেড অ্যান্ড থোরাক্স ফিউজড, হেড অ্যান্ড থোরাক্সের দুটোই মিশে থাকে, হ্যাভ 4 pairs অফ জয়েন্টেড লেগস, হ্যাভ নো অ্যান্টিনা। 4 pairs মানে 8টা পা, এদের কোনো অ্যান্টিনা থাকে না, যেমন স্পাইডার্স, ঠিক আছে, মিলে থাকে 8টা পা। Next, number 7, mollusks. Mollusca, soft bodied shelled animals, এদের বডিটা পুরো নরম থাকে। Soft body which is not segmented, body enclosed in a hard shell, move with the help of muscular foot. তাদের বডিটা একটা হার্ড খোলার মধ্যে থাকে, আর তারা মাস্কুলার মানে মাংস মতন পুরো হার্ড থাকে না ফুটগুলোতে, যেমন অক্টোপাস পুরোটাই মাসলস, কিন্তু পায়েগুলো 8 ফুট, এটা থেকে মুভ করে। স্নেল, স্লাগ, পার্ল অয়েস্টার, অক্টোপাস, দিজ আর এক্সাম্পলস অফ মলস্কা, সফট বডিড শেল অ্যানিমালস। আর এটা একটা অ্যাক্টিভিটি আছে, করে নেবে ভালো করে। আর নাম্বার 8 ইজ একিনোডার্মাটা। একিনোডার্মাটা বা স্পাইনি স্কিন অ্যানিমাল, স্পাইনি মানে কাঁটা কাঁটা, বডি ইজ রাফ অ্যান্ড স্পাইনি, খসখসে থাকে, কাঁটা কাঁটা থাকে, মেনলি মারাইন, বেশিরভাগ জলে থাকে। মুভ উইথ দ্য হেল্প অফ টিউব ফিট, তাদের টিউবুলার ফিট থাকে, টিউব পাওয়ানি সেখান থেকে মুভ করে। রেডিয়ালি সিমেট্রিক্যাল বডিজ, রেডিয়ালি মানে এই গোলকার যেরকম থাকে, যেরকম ইউ ক্যান সি, যেখান থেকে খুশি আমরা কাটলে কিন্তু বাকিটা সমান সমান থাকবে। সিমেট্রি আই হোপ ইউ হ্যাভ লার্নড ইন ম্যাথস। স্টারফিশ, সি আর্চিন, এগুলো খাওয়া হয় আবার। So from next topic we will continue next day.